হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে লাস্ট ফ্রাইডের মিনি ব্লগ শেয়ার করছি। অ্যাজ ইউজুয়াল আমার তো ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায়, ওই দিনও হয়েছিল। দেন স্নান করে ছাদে গিয়ে দেখলাম গাছে এই কটা গোলাপি ফুটে আছে, কারণ বাকি ফুলগুলো দিয়ে আগেই পুজো হয়ে গেছিল। শ্রিতকমলা কুচ মণ্ডলা ধৃতকুণ্ডলায়ে কলিতললিতবনমালা জয় জয় দেব হরে। আগে পুজো হয়ে গেলেও আমার যত লেটই হোক না কেন আমি একবার জগন্নাথের আরাধনা করি। দেন খেয়ে নিলাম একটু কফি, আর এই কফিটা ছিল নেসক্যাফের ক্যাপুচিনো প্রেমিক্স। এটা আমি একটু মিল্কমেড মিশিয়ে খেলাম, আর তার সাথে খেয়েছি মুড়ি চানাচুর, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর আরেকটু পরেই আবার লাঞ্চ করতে হবে, ওই জন্য ব্রেকফাস্ট একদম লাইটই করেছিলাম। আর আমি খেতে খেতে একটু টিভি দেখি। এই হ্যাবিটটা আমার ছোটবেলা থেকেই তৈরি হয়েছিল, কারণ আমাদের টাইমে তো আর মোবাইল ফোন ছিল না, ওই জন্য খেতে খেতে টিভিটাই দেখতাম, এখনো সেটা আছে। আই হোপ আমরা যারা 90s কিডস আমাদের সবারই এই হ্যাবিটটা আছে। তারপর আমি একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম আমাদের বাড়ি। আমার একটু কাজ ছিল, ওই জন্যই গিয়েছিলাম। তো অনেকটাই লেট হয়ে গিয়েছিল, বাড়ি যেতে যেতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে গিয়েছিল। দেন মা দিয়ে দিল লাঞ্চ। এখন তো আমি পুরো মাসই ভেজ খাচ্ছি, কারণ শ্রাবণ মাস, আর এমনিতে আমি ফ্রাইডে ভেজই খাই। তো ওই দিন ভাত খেতে ইচ্ছা করছিল না বলে আলুর পরোটাই খেয়েছিলাম। দেন বিকেল বেলা তুহিনের সাথে চলে গিয়েছিলাম গড়ানহাটায়। পুরো কলকাতার মধ্যে সব থেকে সুন্দর যদি রূপোর কোনো জিনিসের কালেকশন দেখতে চাও তাহলে তোমাকে এখানে আসতেই হবে। এখানে অনেক সুন্দর সুন্দর রূপোর থালা বাটি গহনার কালেকশন আছে। তাছাড়া সোনার জল করা অনেক ঠাকুরের গহনাও বিক্রি হয়। আমরা তো প্রায় সব রূপোর জিনিসই এই দোকানটা থেকে কিনি, নিউ মা শ্যামা সিলভার হাউস। খুব সুন্দর কালেকশন এদের। তো আমাদের যেই জিনিসটা দরকার ছিল সেইটা কিনে সোজা চলে গিয়েছিলাম হাতিবাগানে ঠাকুরের জামা কিনতে। দেখছিলাম হাতিবাগানে ভালো ভালো ঠাকুরের জামার কালেকশন এসছে, আমিও জগন্নাথের জামা কিনলাম। তারপর গিয়েছিলাম লক্ষ্মীনারায়ণের চপ খেতে। এই দোকানটায় দারুণ চপ বানায়, আর সব চপই দারুণ খেতে। তবে আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, ওই জন্য শুধু আলুর চপই বেঁচেছিল। যাই হোক, আলুর চপ খেয়ে আবার একটু ফুচকাও খেয়েছিলাম। আর এই দোকানের পাশে আছে নিস্তারিণী মা কালীর মন্দির, যিনি হচ্ছেন দক্ষিণেশ্বরে মা কালীর ছোট বোন। আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।